ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়াছি, যখন নামাজ শুরু করতেন তখন তিনি তার দু হাত কাঁধ বরাবর উঠাতেন এবং রুকুতে যেতেন, এবং যখন তিনি তার মাথা রুকু থেকে উঠাতেন তখনও তার হাত উঠাতেন, কিন্তু তিনি দুই সিজদার মাঝখানে হাত উঠাতেন না। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম তাকবীরে তাহরিমার সময় হাত উত্তোলন করতেন এবং রুকুতে যাওয়ার সময় হাত উত্তোলন করতেন এবং রুকু থেকে মাথা উত্তোলন করে হাত উত্তোলন করতেন, এবং দুই সিজদার মাঝখানে তিনি হাত উত্তোলন করতেন না। এটি মানে রুকুতে যেতে এবং রুকু থেকে মাথা ওঠানোর সময় রাফে ইয়াদাইন করা সম্পর্কে হাদিস। তাই আমরা যদি কেউ এর প্রতি আমল করি তাহলে এটি নাজায়েজ হবে না, জায়েজ হবে। তবে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা বিশ্বাসী, আমরা এই হাদিসের উপর আমল করি না, আমরা অন্য হাদিসের উপর আমল করে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআন সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুন।